বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পরে আমি মুহসিন উদ্দিন আবার আপনাদের সামনে সিয়াম সাধনা সম্পর্কীয় কিছু আলোকপাত করার উদ্দেশ্যে হাজির হয়েছি। সম্মানিত সুধী, আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালোই আছেন এবং মহান আল্লাহ তাআলার যে একটি নির্দেশ, মাহে রমজানের সিয়াম সাধনা, সকলেই অত্যন্ত সন্তুষ্ট চিত্তে এবং আল্লাহ তাআলার আদেশ সুচারুরূপে পালন করার জন্যে সিয়াম পালন করে যাচ্ছেন। সিয়াম সাধনা আমাদের জন্য কি কল্যাণ বয়ে আনে, এটা আমাদের আসলে ভাববার বিষয়, চিন্তার বিষয়। এই সিয়াম সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদের জীবনকে যাতে করে অত্যন্ত কল্যাণের মানদণ্ডে পৌঁছে দেওয়া যায়, এটাই আসলে সিয়াম সাধনার উদ্দেশ্য। এই সিয়াম সাধনার মধ্য দিয়ে মানুষ আল্লাহ তাআলার যে প্রভুত্ব, আল্লাহ তাআলা যে আমাদের প্রভু, আল্লাহ তাআলা যে আমাদের স্রষ্টা, এই অনুভূতি মানুষের মনের মধ্যে প্রতিনিয়ত দোলা দিয়ে যাচ্ছে। মানুষ এই তীব্র গরমের মধ্যে সে রোজা পালন করছে, সিয়াম পালন করছে। সে পিপাসা পরিহার করে আল্লাহর সন্তুষ্টির জন্য সে অগ্রসর হচ্ছে। তাকে যতই ক্ষুধা বা পিপাসায় আক্রান্ত করুক না কেন, সে কখনো মানুষের দৃষ্টির আড়ালে অতি সংগোপনে ইচ্ছা করলে সে পানাহার গ্রহণ করতে পারে, কিন্তু সেই পানাহার সে গ্রহণ করছে না। সংগোপনে এটা পারার মতো তার সুযোগ আছে, কিন্তু সে এগুলি করছে না এই জন্যই যে সে প্রতিনিয়ত দেখতে পাচ্ছে যে আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহর দৃষ্টির আড়ালের মধ্যেই আমি নিবদ্ধ আছি, আল্লাহর দৃষ্টির আড়ালে আমি কিছুই করতে পারি না। তাই আমি যদি পানি গ্রহণ করি, আমার ক্ষুধা পিপাসা যদি নিবারণ করি, কিন্তু আল্লাহর দৃষ্টির আড়ালে তো আমি সব কিছু করতে পারি না। সুতরাং সে এগুলিকে সেই অতি তৃষ্ণা, ক্ষুধা, এগুলি সে থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সে তার সিয়াম পালন করে যাচ্ছে। এই সিয়াম সাধনার যে মাসটি, রমজান মাস, এই রমজান কোন পর্যন্ত কাটাকাটি লাগে কাটিয়ে এইখান থেকে শুরু করি, আঙ্গুল জায়গা। সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেহেতু এই মাসে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য পবিত্র কোরআন মজিদ নাজিল করেছেন। বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআনের দিক নির্দেশনা অনুসরণ করে আমাদের জীবনকে গড়তে হবে। এটাও আসলে সিয়াম সাধনা এবং মাহে রমজানের যে শিক্ষা, তাৎপর্য, এটাও গুরুত্ব বহন করে। সুতরাং আমাদেরকে এই মাহে রমজানের তাৎপর্য উপলব্ধি করে কোরআন অবতীর্ণের উদ্দেশ্য এবং লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা তৎপর হব। আমাদের জীবনের সকল ক্ষেত্রের পবিত্র কোরআন মজিদের দিক নির্দেশনা যাতে করে আমরা অনুশীলন করতে পারি, এই জন্য আমরা সকলে চেষ্টিত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।